দেখাচ্ছি আপনাদের লোটে মাছ ভর্তা। তার জন্য আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম, দিয়ে কড়াটা খুব ভালো করে তাতিয়ে নিয়েছি। এবার লোটে মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। লোটে মাছটা আমি এর মধ্যে পুরো দিয়ে এটাকে নেড়ে চেড়ে জলটা পুরো শুকিয়ে নেব। এইভাবে করবেন, তারপরে মশলা দেবেন, খুব ভালো হয় খেতে। এটা খুব ভালো করে আমি জলটা পুরো শুকিয়ে নিয়েছি। এবার নাবিয়ে দেবো। নাবিয়ে আবার কড়াই বসিয়ে দেবো পরিষ্কার করে। এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা, তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে দুটো বড় বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেবো হাফ চামচ আদা বাটা, আর পুরো 1 চামচ আমি রসুন বাটা দেবো এতে, কারণ এতে রসুনটা বেশি দিলে খেতে ভালো হয়। এরপরে আমি একটা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে, তার জন্য একটু লঙ্কা বেশিই পড়বে। আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, কারণ লঙ্কা গুঁড়ো দিলাম। স্বাদ অনুসারে নুন, আর খুব 2-4টে চিনি দিলাম। চিনি দিলে আমি বলেছি স্বাদটাই পাল্টে যায়, অন্যরকম টেস্ট হয়। দিলাম ধনেপাতা বাটা, ধনেপাতা কুচোনো দেয়, আমি ধনেপাতা পেস্ট করে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, আর মাছটা দিয়ে দিলাম। যে মাছটার জলটা শুকিয়ে রেখেছিলাম, মাছটা দিয়ে দিলাম। এইভাবে করবেন, এটা খেতে একদম অন্যরকম হবে। এরপরে আমি আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা খুব ঝাল ঝাল হবে। আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এরপরে আমি একটু কাঁচা লঙ্কা বাটাও দেবো এর মধ্যে। এটা খুব ভালো করে এটা ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে এসছে পাশ থেকে, প্রায় হয়েই এসছে। আমি এর মধ্যে এবার একটু কাঁচা লঙ্কা বাটা দেবো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রায় হয়েই এসছে এটা আমার, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে এসছে লোটে মাছের ঝুড়ো। এবারে এটাকে আমি নামিয়ে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না। সাবস্ক্রাইব করবেন। আমার লোটে মাছ হয়ে গেছে।